অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতকালকে বুলুগুল মারাম এই কিতাব থেকে আলোচনা শুরু করেছিলাম। গতকালকে আলোচনা করছিলাম যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে যখন চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো আর চাঁদ দেখেই সিয়াম ভঙ্গ করো, আর যদি চাঁদ তোমাদের কাছে অস্পষ্ট থাকে তাহলে তোমরা শাবান মাস 30 দিন পূর্ণ করো। এই হাদিসের আলোচনায় ছিলাম। গতকালকে বলেছিলাম যে সন্দেহের দিনে সিয়াম পালন করা সঠিক মত হচ্ছে হারাম। তারপরে মাস গণনা করতে হবে চাঁদ দেখে, হিসাব করে নয়। আজকে যে মাসালা বলবো সেটা হচ্ছে কোন দেশে যদি চাঁদ দেখা যায় তাহলে অন্যান্য দেশের লোকজন কি ওই চাঁদ দেখার উপর নির্ভর করেই সিয়াম পালন করবে নাকি নিজেরা চাঁদ দেখবে। এই সম্পর্কে ওলামাদের ব্যাপক মতভেদ। একদল আলেমের মতে যে না, সারা বিশ্বে একই দিনে সিয়াম হবে, একই দিনে ঈদ হবে। এ সম্পর্কে একটা শক্ত মত আমাদের সালাফদের। আবার কেউ কেউ বলছেন যে না, আমাদের যদি যখন মুসলিম খলিফা থাকবে তখন তার অধীনে একই দিনে সিয়াম এবং একই দিনে ঈদ হবে। তবে আল্লাহু আলাম, একেবারে সংক্ষেপে যেহেতু খোলাসা কথা বলছি, বিস্তারিত আলোচনায় না গিয়ে, সবচেয়ে সঠিক মত হচ্ছে যে চন্দ্র উদয় হওয়ার স্থান আছে মাতলা, তো উদয়ের স্থান এর পার্থক্য অনুযায়ী সিয়ামের পার্থক্য হবে। সৌদি আরবের চন্দ্র উদয়ের স্থান মাতলা আর বাংলাদেশের যদি এক হয় তাহলে একই দিনে সিয়াম হবে, আর যদি মাতলা না এক না হয় তাহলে একই দিনে সিয়াম পালন করা হবে না। এই কথাই বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার আগে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত এটা, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর মত এটা, এবং এই যুগে শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদি এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তারা এই কথাই বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আর রাজিহ, প্রাধান্যযোগ্য মত হচ্ছে আন্নাহু ইরজাউ ইলা আহলিল মাআরিফা ফাইন ইত্তাফাকাত মাতালিউল হিলাল ফিল বুলদান সারা কাল বালাদিল ওয়াহিদ। এই যে কথাটা যে মাতলা যদি এক হয় উভয় দেশের তাহলে তারা একই দেশ বলে গণ্য করা হবে। যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এইগুলোর চন্দ্র উদয়ের মাতলা একই দিনে। এই জন্যই ভারতে যদি চাঁদ দেখা যায় সাপোজ, তাহলে সেটা বাংলাদেশে চাঁদ দেখা বলে গণ্য হবে, দিয়ে একই দিনে ঈদ করতে হবে। কিন্তু ওইদিকে পশ্চিমা দেশগুলোতে যদি চাঁদ দেখা যায়, যেহেতু চন্দ্র উদয়ের স্থান ভিন্ন, তো ওই দেশে চাঁদ দেখা গেলে এই দেশে সিয়াম পালন করা তখন সেটা জায়েজ হবে না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এটাই বেশি সঠিক খোলাসা কথা। তারপরে হাদিস হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তারা আন-নাসু আল-হিলাল, মানুষজন চাঁদ দেখলেন। ফাখবারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, চাঁদ দেখার ইচ্ছা করে মানুষজন চাঁদ দেখছেন যে চাঁদ উঠেছে কিনা। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম যে আমি চাঁদ দেখতে পেয়েছি। তো আমার কথার উপর ভিত্তি করে তিনি সিয়াম পালন করলেন ও আমার নাস বিসিয়ামিহি, এবং মানুষদেরকে সিয়াম পালনের নির্দেশ দিলেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, ইমাম হাকিম এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিস সহিহ। আর পরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এক বেদুইন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ইন্নী রাআইতুল হিলাল, যে আমি চাঁদ দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই? সে বলছে হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল?
সে বলছে হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআযযিন ফিন নাস ইয়া বিলাল আইয়াসুমু গাদান, মানুষদের মধ্যে ঘোষণা করে দাও যে আগামীকালকে সিয়াম পালন করতে হবে। 5 জন হাদিস বর্ণনা করেছেন। ইবনু হিব্বান এবং ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, আর ইমাম নাসাই হাদিসটাকে মুরসাল বলেছেন। তো হাদিস ইমাম নাসাই যেটা বলেছেন সেটাই সঠিক হাদিস, মারফু হিসেবে হাদিস জয়ীফ, হাদিস মুরসাল এক প্রকার জয়ীফ। তো এই আগের হাদিসে আমরা দেখলাম যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একক সাক্ষ্যের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, তাই না? পরের হাদিসে এটা ইঙ্গিত করে যে বেদুইন যে ব্যক্তি তার একক সাক্ষ্যের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, যদি হাদিস মুরসাল। এখন প্রথম মাসালা যে সিয়াম পালন করাতে আর সিয়াম ভঙ্গ করাতে কয়জন সাক্ষী লাগবে, মানে কয়জনের সাক্ষীর উপর ভিত্তিতে আপনি সিয়াম রাখবেন, এই বিষয়ে ওলামাদের 3টা মত আছে। 3 মতের মধ্যে সহিহ মত হচ্ছে আন্নাল মু'তাবার ইনদা সিয়াম শাহাদাতু ওয়াহিদ ওয়া ইনদাল ইফতারি শাহাদাতু ইসনাইন। সিয়াম শুরু করার ক্ষেত্রে একজনের সাক্ষ্যই যথেষ্ট, যে আব্দুল্লাহ ইবনে ওমরের সাক্ষ্যতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন। আর সিয়াম শেষ করার ক্ষেত্রে, মানে রমাজান শেষ করে ঈদের ক্ষেত্রে 2 জন সাক্ষ্য লাগবে। এটা হলো শরীয়তের মাসআলা। এই মতই দিয়েছেন এই যুগে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তার মত হচ্ছে এটাই। তারপরে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই মত প্রাধান্য দিয়েছেন। তারপরে দ্বিতীয় মাসআলা, সেটা কেউ যদি একাই চাঁদ দেখেছে তাহলে কি তার জন্য সিয়াম পালন করা সেদিন আবশ্যক এবং সিয়াম ভঙ্গ করা আবশ্যক? মনে করেন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়নি, কিন্তু সে চাঁদ দেখেছে, তাহলে সে কি করবে? সে সিয়াম পালন করবে কি না? এই বিষয়েও 3টা মত আছে, 2টা মত উল্লেখ করব। প্রথম মত হচ্ছে আন্নাহু ইয়া'মালু বিরু'য়াতি নাফসিহি ফি আউয়ালিশ শাহর ফায়াসুমু মুনফারিদান ওয়া আম্মা ফি আখিরিশ শাহর ফালা ইয়া'মালু বিরু'য়াতি নাফসিহি ওয়া ইন্নামা ইফতিরু মা'আন নাস। যে সিয়াম শুরু করবে, সে চাঁদ দেখেছে তখনই সিয়াম শুরু করবে একাই, মানুষজন না করলে সে যেহেতু চাঁদ দেখেছে তাই তার জন্য তখন সিয়াম পালন করা আবশ্যক, রমজান শুরু করে দেবে একাই। আর যেহেতু ঈদের বিষয়টা সামাজিক, সবাই মিলে, সেজন্য সে মানুষজন যেদিন সিয়াম ভঙ্গ করবে সেদিনই সে ভঙ্গ করবে। এটা হচ্ছে একটা মত। এই মত দিয়েছেন ইমাম আহমদ, মালিক এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ, এবং এই যুগে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। উনি বলছেন যে আপনি চাঁদ দেখেছেন একাই সিয়াম শুরু করেন, অন্য কেউ না করলেও, আর সিয়াম ভঙ্গ করবেন যেদিন মানুষজন ভঙ্গ করে সেদিন। আর দ্বিতীয় মত সেটা হচ্ছে ইয়াসুমু মা'আন নাস ওয়া ইফতিরু মা'আন নাস, যে না আপনি চাঁদ দেখলেই হবে না, মানুষজন যেদিন সিয়াম পালন করে সেদিন আপনি করবেন, আর মানুষজন যেদিন সিয়াম ভঙ্গ করে সেদিন আপনি সিয়াম ভঙ্গ করবেন। এটা হচ্ছে ইমাম শাফি, হাসান, ইবনু সিরিন রাহিমাহুল্লাহর মত, ইমাম আহমদের একটা মত, এবং এই মতকে প্রাধান্য দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, বর্তমান যুগের মানে বিগত যুগের শেখ নাসিরউদ্দিন আলবানী, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারা বলেছেন যে না, আপনি সিয়াম পালন করবেন, মানুষদের সাথে একা করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমুকুম ইয়াওমা তাসুমুন ওয়া ফিতরুকুম ইয়াওমা তুফতিরুন। সিয়াম হচ্ছে যেদিন তোমরা সবাই সিয়াম পালন করো, আর যেদিন ঈদ হচ্ছে যেদিন তোমরা সবাই সিয়াম ভঙ্গ করো। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমার মনে হয় যে এটাই বেশি সঠিক, যে মানুষদের সাথেই আপনাকে সিয়াম পালন করতে হবে, মানুষদের সাথেই সিয়াম ভঙ্গ করবেন, এটা। আচ্ছা, সিয়ামের সাক্ষীর ক্ষেত্রে মহিলাদের সাক্ষী নেওয়া যাবে কি না, এই বিষয়ে ওলামাদের মধ্যে দ্বিমত আছে। অন্যান্য ক্ষেত্রে তো পুরুষের সাক্ষী আর মহিলার সাক্ষী কেমন, 2 মহিলা আর 1 পুরুষ, তাই না? শরীয়তে পুরুষ আর মহিলা কিন্তু সমান নয় সাক্ষীর ক্ষেত্রে, কিন্তু এখানে ওলামাদের দ্বিমত আছে। তবে রাজিহ প্রাধান্যযোগ্য মত হচ্ছে
এই সিয়ামের ক্ষেত্রে মহিলাদের কথা গ্রহণযোগ্য, কারণ এটা সাক্ষ্য নয়, এটা সংবাদ। এই মতেই পছন্দ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইয়িম এবং বর্তমান যুগের শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তাদের মত হচ্ছে সিয়ামের ক্ষেত্রে মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য, জায়েজ। তারপরে মাসালা, কোন কাফের ব্যক্তি ফাসিক এর সাক্ষ্য গ্রহণ করা যাবে কি না। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলছেন, লা ইউকবালু কাউলুহুম ফিহি বিলা খিলাফ। এই বিষয়ে কোনো মতভেদ নাই যে কোনো কাফেরের সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে কি বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নাই? তো হ্যাঁ। তুমি কি সাক্ষ্য দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, মানে কি মুসলিম কিনা? মানে কাফেরের কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না এই ক্ষেত্রে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তো এই ছিল আজকের কিছু মাসালা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।